জাকাতের আলোয় আলোকিত জীবন, এক বাংলাদেশি গল্প। ঢাকার অদূরে এক বর্ধিষ্ণু গ্রাম, নাম তার শাপলাপুর। এই গ্রামেই বাস করতেন রহিম সাহেব। কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তায় তিনি গ্রামের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। বিঘার পর বিঘা ফসলি জমি, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, কোনো কিছুরই অভাব ছিল না তার। প্রতি বছর রমজান মাসে তিনি নিয়ম করে জাকাত দিতেন, তবে সেটাকে তিনি অনেকটা গতানুগতিক দায়িত্ব হিসেবেই দেখতেন। টাকাটা কোনো প্রতিষ্ঠানে বা পরিচিত গরিবের হাতে তুলে দিয়েই তার কর্তব্য শেষ করতেন। জাকাতের প্রকৃত মর্ম বা তার টাকায় কার কতটা উপকার হচ্ছে তা নিয়ে খুব একটা ভাবতেন না। অন্যদিকে সেই গ্রামেই বাস করত এক হতদরিদ্র পরিবার। বিধবা হালিমা বেগম, তার 2 সন্তান, 10 বছরের ছেলে করিম আর 7 বছরের মেয়ে ফাতেমাকে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতেন। অন্যের বাড়িতে কাজ করে যা পেতেন তা দিয়ে কোনোমতে আধ পেটা খেয়ে দিন কাটত। করিমের স্কুলে যাওয়ার খুব শখ, কিন্তু মায়ের পক্ষে তার পড়ার খরচ চালানো ছিল অসম্ভব। ফাতেমার প্রায়ই অসুখ হতো, কিন্তু ভালো চিকিৎসার সামর্থ্য হালিমার ছিল না। এক রমজানের আগে রহিম সাহেব তার বন্ধু গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলছিলেন। ইমাম সাহেব তাকে জাকাতের গভীর তাৎপর্য বোঝালেন। বললেন, রহিম ভাই, জাকাত শুধু টাকা দিয়ে দেওয়া নয়, এটা অসহায় মানুষের প্রতি ধনীদের দায়িত্ব, তাদের হক। সঠিকভাবে জাকাত দিলে সমাজে দারিদ্র্য কমে, মানুষ স্বাবলম্বী হয়। আপনার জাকাতের টাকা যদি কারোর জীবন বদলে দিতে পারে, তার চেয়ে বড় সওয়াব আর কি হতে পারে। ইমাম সাহেবের কথায় রহিম সাহেবের মনে দাগ কাটল। তিনি ঠিক করলেন, এ বছর তিনি নিজে খুঁজে বের করে প্রকৃত অভাবীদের জাকাত দেবেন এবং দেখবেন সেই টাকায় তাদের জীবনের কোনো পরিবর্তন আসে কিনা। খোঁজ নিতে গিয়ে তিনি হালিমা বেগমের দুরবস্থার কথা জানতে পারলেন। একদিন পরন্ত বিকেলে রহিম সাহেব নিজেই গেলেন হালিমার ভাঙ্গা কুটিরে। তাদের করুণ অবস্থা দেখে তার মন ব্যথিত হল। তিনি হালিমা বেগমের সাথে কথা বললেন, তার দুঃখের কাহিনী শুনলেন। পরদিন রহিম সাহেব তার জাকাতের একটা বড় অংশ নিয়ে আবার হালিমার বাড়ি গেলেন। তিনি শুধু টাকা দিয়েই থেমে থাকলেন না, হালিমা বেগমকে একটি সেলাই মেশিন কিনে দিলেন এবং শহরে পরিচিত এক দর্জির কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। করিমের স্কুল ভর্তির যাবতীয় খরচ বহন করলেন এবং ফাতেমার চিকিৎসার সুব্যবস্থা করলেন। জাকাতের টাকায় হালিমা বেগমের জীবনে যেন নতুন ভোরের আলো ফুটল। তিনি সেলাইয়ের কাজ শিখে ঘরে বসে আয় করতে শুরু করলেন। করিম স্কুলে যেতে লাগল, তার মুখে ফুটল হাসির ঝিলিক। ফাতেমাও সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠল। কয়েক মাসের মধ্যেই তাদের সংসারে অভাব দূর হয়ে সচ্ছলতা ফিরে এলো। হালিমা বেগম এখন গ্রামের অন্য অসহায় নারীদেরও সেলাই শেখান, তাদের স্বাবলম্বী হতে সাহায্য করেন। রহিম সাহেব এই পরিবর্তন দেখে অভিভূত হলেন। তিনি বুঝতে পারলেন, জাকাত কেবল একটি ধর্মীয় অনুশাসন নয়, এটি একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক হাতিয়ার। তার দেওয়া জাকাতের টাকায় একটি পরিবার শুধু বেঁচে থাকার অবলম্বনই পায়নি, বরং পেয়েছে সম্মান ও স্বনির্ভরতা। তিনি উপলব্ধি করলেন, তার সম্পদের ওপর গরিবের যে হক রয়েছে তা সঠিকভাবে আদায় করতে পারার মধ্যে যে আত্মতৃপ্তি ও শান্তি, তা অন্য কিছুতে নেই। এরপর থেকে রহিম সাহেব প্রতি বছর অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে জাকাত আদায় করতে লাগলেন। তিনি শুধু হালিমা বেগমকেই নয়, গ্রামের আরও অনেক অভাবী মানুষকে স্বাবলম্বী হতে সাহায্য করলেন। তার দেখাদেখি গ্রামের অন্য ধনী ব্যক্তিরাও উৎসাহিত হলেন। শাপলাপুর গ্রামে ধীরে ধীরে দারিদ্র্যের প্রকোপ কমতে লাগল। সবার সম্মিলিত প্রচেষ্টায় জাকাতের আলোয় আলোকিত হতে থাকল একের পর এক জীবন। গল্পের শিক্ষা: জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি কেবল ধনীদের সম্পদ পবিত্রই করে না, বরং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জীবনে আশার আলো জ্বালায়, তাদের স্বাবলম্বী হতে সাহায্য করে এবং সামাজিক বৈষম্য কমিয়ে একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে। বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিকভাবে জাকাত আদায় করা হলে দারিদ্র্য বিমোচনে এটি এক বিরাট ভূমিকা রাখতে পারে।